তুমি টিকটক এখনই ডিলিট করবে। না, করব না। কেন করবে না? জানি না। ওই কি করো? বসে আছি। তুমি কি করো? আমিও বসে আছি। ও আচ্ছা। তো খাবার খেয়েছো? তুমি? হয়েছে। ও আচ্ছা, ভালো। আচ্ছা জান, একটা কথা বলি। কি বলো? তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? না, যাব না। সত্যি বলছো তো? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। অনেক সাধনার পর আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ ত্রিভুবনে আমার আপনজন। তাই বুঝি? তারপর কথা বলতে বলতে আরো অনেক দিন কেটে যায় আমাদের। তারপর একদিন মেয়েটা আমাকে বলে, এটা কি? আমার টিকটক আইডি, তুমি লাইক দাও। তুমি টিকটক করছো কেন? এমনি। তুমি টিকটক এখনই ডিলিট করবে। না, করব না। কেন করবে না? জানি না। আচ্ছা, তুমি আমার সাথে আর কথাই বলবে না। যদি টিকটক ডিলিট করতে পারো তখন আসবে আমার সাথে কথা বলতে। আল্লাহ হাফেজ। ওকে, বাই। তারপরে আমি রাগ করে তাকে সারাদিন একটাও মেসেজ দেইনি, একটা ফোনও দেইনি। আমি সারাদিন পরে তাকে রাতের বেলা মেসেজ দেই। ওই জান, জান গো, কই তুমি? কি হইছে? কি করো? শুয়ে আছি। খাবার খেয়েছো? সকালের বিষয়ের জন্য সরি, আমার এইভাবে বলা ঠিক হয়নি। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই আমি শুধু তোমাকে দেখব, আর যেন কেউ না দেখে তোমায়। তুমি টিকটক করবা এবং মানুষ আজে বাজে কমেন্ট করবে, সেটা আমার সহ্য হবে না। তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি। আর করব না। ওই কয়টা ভিডিও থাক। ঠিক আছে। তারপর আমাদের আরো অনেক দিন কেটে যায়। আমাদের দিনগুলো খুব ভালোভাবেই কাটতেছিল। তারপর আবারও একদিন মেয়েটা বলে, ওই ওই বলো। আচ্ছা জান, তুমি বড় হয়ে কি করতে চাও? কি করব জানি না। এটা আবার কেমন কথা? তুমি কি করবা সেটা তুমি জানো না? না, জানি না। তো এসএসসি পরীক্ষার পর তুমি কি করবা? আমি ভাবছি এসএসসি পরীক্ষার পর আমি আর পড়াশোনা করব না। কিন্তু কেন করবা না?
আমাকে পেতে হলে তো তোমাকে টাকা কামাতে হবে। ও আচ্ছা, তো তুমি আমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে? আমি তোমার জন্য 5-6 বছর থাকতে পারবো। সত্যি বলছো তো? এতদিন তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে? পারবো। সেটা তো আমি জানি, মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দেয়। তো আমার বড় বোনের এখনো বিয়ে হয়নি। ও আচ্ছা। তো এখন বলো তুমি কি করতে চাও? আচ্ছা, আমি ভেবে তোমাকে বলবো যে আমি কি করতে চাই। আচ্ছা ঠিক আছে। ওই শোনো। বলো। তো তুমি কি ভাবছো? কি করতে চাও তুমি? আমি ভাবছি যে আমি এসএসসি পরীক্ষার পর আমি বিদেশ যাব। ও আচ্ছা। তো তুমি বিদেশে গিয়ে কি করবা? কি আর করব, কাজ করব। তো তোমার তো কাজ করতে অনেক কষ্ট হবে। তোমাকে পেতে হলে তো এইসব করতে হবে, আর আমি তোমার জন্য সব করতে পারি। তুমি বিদেশে গিয়ে টাকা কামাবা, তারপর দেশে এসে আমাকে বিয়ে করবা, বুঝছো? করব। তারপর আমি বিদেশ যাওয়ার জন্য আস্তে আস্তে সব কিছু রেডি করি। তারপর আমি ওরে বললাম যে আমি বিদেশ যাওয়ার পরে যদি তোমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয় তখন তুমি কি করবে? তারপর মেয়েটা বলে, ওই যান। বলো। আমি বিদেশে যাওয়ার পরে যদি তোমাকে বাসা থেকে বিয়ের চাপ দেয় তখন তুমি কি করবে? আরে দিবে না, আমি তো তোমাকেই বিয়ে করব। সত্যি বলছো তো? সত্যি। কখনো ছেড়ে যাবে না আমার? ছেড়ে যাওয়ার জন্য কি তোমার হাত ধরছি? জান, একটা কথা বলি। হ্যাঁ বলো, একটা কেন 10টা বলো, সমস্যা নাই। ধরো আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নেই, তাহলে কি তুমি আমাকে আর বিয়ে করবে না? করবো তো, আমি শুধু তোমাকেই চাই। তোমাকে এত আশা দিচ্ছি ছেড়ে যাওয়ার জন্য নাকি বলো? এইভাবে আমাদের আরো 2-3 মাস কেটে যায়। আমার বাসা যেহেতু আর বাসা থেকে বেশি একটা দূরে না, এই জন্য আমাদের যখনই ইচ্ছে হতো আমরা দেখা করতাম। এইভাবে আমাদের দিনগুলো অনেক ভালো কাটতেছিল। তারপর একদিন আমরা দেখা করি, তারপর আমাদের অনেক কথা হয়। তারপর ওকে আমি বলি, আমার বুকে হাত দিয়ে বলো তো, কখনো ছেড়ে যাবে না? জান শোনো। বলো। আমার বুকে হাত রেখে বলো, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমার বুকে হাত রেখে বললাম কখনো ছেড়ে যাব না। তার কথা শুনে আমি অনেকটা খুশি হলাম। তারপর কিছুদিন যাবৎ দেখতেছি ও অনেক রাত অবধি জেগে থাকে। তারপর ওর কাছে জিজ্ঞেস করলাম, তুমি সারা রাত অনলাইনে কি করো? ওই শোনো। বলো। আচ্ছা, তুমি সারা রাত লাইনে কি করো? কই কি করি? তাহলে আমি যে সারা রাত তোমাকে লাইনে দেখি। আরে শোনো,
আমি যদি ডাটা অফ করে ঘুমাই তাহলে সকালে আবার ডাটা চালু করলে আমার ফোন একা একই কাজ করে, এজন্য আমি ডাটা অফ করি না। ও আচ্ছা। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি রাত কয়টা অবধি জেগে থাকো? তুমি যখন লাইন থেকে বের হও তারপর আমি ফোন চার্জে দিয়ে ঘুমাই। ও আচ্ছা। আমি ওরে প্রতিদিনই রাতের বেলা লাইনে দেখি। তারপর আমি একদিন পরে বলি যে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা আমাকে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? কেমন লাগছে আপনাদের কাছে জানাইয়েন। গল্পের ভিতর তেমন কিছুই নেই, এখনো তাদের কথা দেওয়া ভালোবাসা এগুলোই চলতেছে। তো পরবর্তী আর 2-3 পার্টের ভিতরে মেইন কাহিনী থাকবে আশা করি, বা আমি আপলোড দিতে পারবো, শেয়ার করতে পারবো। তো আপনার কমেন্টে এই গল্পে যে মেয়ে মানে ফিমেল ভয়েস দিছে, অনেক কমেন্ট করেন মিষ্টি ভয়েস, আবার অনেকে ফেসবুক আইডিও চান, গুলুমুলু আছে, সিঙ্গেলও আছে, চাইলে পটাইয়ে নিতে পারেন। আর ফেসবুক আইডি যদি লাগে 200 কমেন্ট করেন এই ভিডিওতে, আমি নিজেই দিয়ে দেবো অনেক, ঠিক আছে? ডিসক্রিপশনে পাইয়ে যাইবে যদি দরকার পড়ে। সিঙ্গেল গুলুমুলু একেবারে পুরো পারফেক্ট পটাইয়ে নিতে পারলে হয়, যদি পারেন তাইলে নিয়ে, না পারলে নাই। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগছে জানাইয়েন, আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্ট করবেন, ঠিক আছে?